আমি মুরব্বীর কইতাম যে কইও বাবা রমজানের শেষ 10 দিন এতে কাপটা করেন না। কবা জানো গরু রাহুল না কেউ নাই, ঘাস টাস কারণ লাগে, দুধ বেচন লাগে, এফের বাজার করে আনন্দ লাগে। ও ভালোই তো কইছেন। আঙ্গু দেশের শুধু ব্যস্ততা দেখায়। পরে আমি মুরব্বীর কইলাম ভাই সাহেব আপনি গরু রাখেন না কেউ নাই, আপনি আজকে ময়রা দেখেন গরু রাখেন না মানুষের অভাব নাই। কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? আপনি ভাবতেছেন বিশাল বড় ফ্যাক্টরি আমি মরে গেলে চালাইব কে? আপনি ময়রা দেখেন এই বাঘ নৈন্য অভাব নাই, কথা কোন ঠিক কিনা কোন? যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিনেতে কাজ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরা সওয়াব দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা নাকি? সাধারণ কথা নাকি? তো আপনার থাকতে 10 দিন, মরার আগে একটু মরেন না, মরার আগে ময়রা দেখেন না, বউ জীবত ফালাই গিয়ে মসজিদে ফিরে দেখেন 10টা দিন দেখেন কেমন লাগে। এই জন্য আমাদের রমজানে ইতিকাফ দরকার আছে না নাই? আরো বড় করে ইতিকাফ দরকার আছে না নাই? আপনারা যারা রমজানে রোজা রাখবেন খবরদার তারাবির নামাজ 20 পড়বেন। আমাদের অনেক পোলাপান আছে ইউটিউব মৌলবীদের ফান্দে পইরা, গুগল মুফতিদের ফান্দে পইরা 8 টাকা তারাবি পড়ে, আবার মনে মনে করে 8 টাকা ফলে তো তাড়াতাড়িও একটু ফইরালাম, অসুবিধা কি? যত গুনাহ আছে হুজুর উপরে যাইব, 8 টাকা ফইরা যায় ঘুমাই থাকে। এই কাজ করা যাবে না। তারাবি কি 8 না 20? এই আওয়াজ না 8 না 20? বেতর কি 3 না 1? 3। আরে 3 না 1? 3। এই সমস্ত মৌলবীদের কথা আমরা শুনি নাই, শুনবো না। আমাদের হুজুররা আছে, আমাদের এই প্রিন্সিপাল হুজুররা যা আমাদেরকে শিখাইছেন, দরবারের পিসা হুজুররা যা শিখাইছেন, এটার উপরে আমরা আসি, এর বাহিরে আমরা যাব। ফেতনা লাগানো যাবে না নতুন করে। কিসের ফেতনা আবার? খবরদার আমার যুবক ভাইরা এক থাকেন। যুবক জাগলে বাংলাদেশ জাগে, তার বাস্তব প্রমাণ আমিও পাইছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই এক থাকবেন, সমাজের বেহায়াপনা বন্ধে এক থাকবেন। আর অন্তত পক্ষে রমজান মাসের শেষ দিকে যখন যাবে, অন্তত নিজে যেটা পছন্দ করেন অন্যজনের জন্য এটা পছন্দ করেন। একটা জামা কাপড় কিনছেন, পাশের বাড়িটা যদি জামা কাপড় কিনতে না পারে তার একটু জামা কাপড় কিনা দিয়েন। যেই ব্যক্তি মানুষকে ঈদের আগে নতুন জামা কিনা দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে জামা রেডি করে দেয়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাতে যাওয়ার আগেই আপনি সবকিছু তাকে, গরিব যারা আছেন, মিসকিন যারা আছেন, তাদেরকে আপনি সুবিধা করে দিবেন, তারা যেন আপনার টাকাটা দিয়ে কিছু একটা কিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখবেন ঈদের দিন যখন আসে, ঈদগার প্রথম কাতারে দেখবেন বেরোজদারা দখল করে রাখে। এই রোজার এখানে বেনসন টানছে, কিন্তু ঈদগার মাঠে যায় দেখবেন সাদা গেঞ্জি লাগায়া, চেইন টেন পয়রা, গড়ি টড়ি লাগায়া একদম ঈদগার ময়দানের সামনের কাতারে যাইয়া বসে। অথচ তার লাজ লজ্জা নাই দিকা ঈদগার ময়দানে বসে, তার গাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া দরকার। কথা কোন ঠিক না বেঠে?